সবাইকে আবারও আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বেংস এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে বেংসে পরিচয় যাচাই করতে হয়। বেংস হলো একটি আন্তর্জাতিক এক্সচেঞ্জ এবং এটি মূলত ফিউচার্স ট্রেডিংয়ের জন্য ব্যবহৃত হয়। আমি নিজেও এই এক্সচেঞ্জে ফিউচার্স ট্রেড করছি, আর এই এক্সচেঞ্জের একটি বিশেষ ফিচার আছে যা অন্য এক্সচেঞ্জগুলোতে নেই। এখানে আমরা অর্ডারগুলো আলাদাভাবে রাখতে পারি, একসাথে গুছিয়ে ফেলা হয় না যেমনটা অন্য এক্সচেঞ্জে হয়। অন্যান্য এক্সচেঞ্জে অর্ডারগুলো অবশ্যই একসাথে গুছিয়ে রাখতে হয়, আলাদাভাবে রাখা যায় না। এটাই বেংস এক্সচেঞ্জের বিশেষত্ব। এখন চলুন মূল বিষয়ে চলে যাই। আমি আপনাদের দেখাবো কিভাবে বেংস এক্সচেঞ্জে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। প্রথম ধাপে নিচের লিঙ্কে ক্লিক করুন। আমি এই ভিডিওর বর্ণনা অংশের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনাদের অবশ্যই নিচের লিঙ্কে ক্লিক করতে হবে, এটা নিশ্চিত করুন। কারণ যদি ভুল বা ভুয়া লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টের জন্য বিপদ হতে পারে। আর এই লিঙ্কে ক্লিক করলে আপনি ট্রেডিং ফিতে 20% ছাড় পাবেন। যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন তখন আপনার স্ক্রিনে এমন একটি পেজ আসবে, খেয়াল করুন। আপনারা নিচে স্ক্রল করুন, তারপর আপনার জিমেইল ঠিকানা এখানে লিখুন। এখানে আমি আমার জিমেইল ঠিকানা দিচ্ছি, আর আপনারা এখানে পাসওয়ার্ড তৈরি করুন। আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এতে থাকবে একটি সংখ্যা, একটি বড় হাতের অক্ষর, একটি সংখ্যা। তারপর আপনারা তৈরি করুন বাটনে ক্লিক করুন। আমি ভুলে গেছি, এটা আমার রেফারেল কোড। যখন আপনারা এই রেফারেল কোডটি ব্যবহার করবেন তখন আপনারা লেনদেন ফিতে 20% ছাড় পাবেন। আমার রেফারেল কোড হচ্ছে LOV3JASB। যারা লিঙ্কে ক্লিক করেছেন তাদের জন্য এটা আগেই দেওয়া আছে, আর যারা লিঙ্কে ক্লিক করতে পারছেন না তারাও কোডটি লিখে লেনদেন ফি কমাতে পারবেন। এরপর আপনারা তৈরি করুন বাটনে ক্লিক করুন। তারপর এই স্লাইডারটি টেনে ছবির সাথে মিলিয়ে দিন, তাহলেই হবে। এখন আপনারা জিমেইল ঠিকানা চেক করুন। এক্সচেঞ্জ থেকে ইতিমধ্যে আপনাদের কাছে মেইল পাঠানো হয়েছে। আপনারা সেই 6 সংখ্যার কোডটি কপি করে এখানে পেস্ট করুন। আপনি কোডটি কপি করুন এবং এক্সচেঞ্জে পেস্ট করুন। এইভাবে আমি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার পদ্ধতি দেখিয়ে দিলাম। এরপরের ধাপ হলো ওকেক্স এক্সচেঞ্জে পরিচয় যাচাই করা, যা খুবই সহজ। তাই পুরো ভিডিওটি দেখে নিন। পরিচয় যাচাই করার জন্য আপনারা মোবাইলেই করতে পারেন এবং যারা আইফোন ব্যবহার করেন তারা অ্যাপ স্টোরে গিয়ে বেংস অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এখানে এসে আপনারা বেংস অ্যাপটি খুঁজে নিন। আপনারা সার্চ বাটনে ক্লিক করুন। যারা এখনো ডাউনলোড করেননি তারা এখনই ডাউনলোড করে নিতে পারেন। আমি আগেই ডাউনলোড করেছি তাই আমি ওপেন করব। আপনারা ডাউনলোড শেষ হলে ওপেন বাটনে ক্লিক করবেন। এবার এখানে এসে আপনারা লগইন অংশে যান। এখন আপনারা সেই জিমেইল ঠিকানাটি লিখুন যেটা দিয়ে আপনি নতুন অ্যাকাউন্ট খুলেছিলেন। এরপর আপনারা পাসওয়ার্ডটি লিখুন যেটা আমি আপনাদের তৈরি করতে দেখিয়েছিলাম। ঠিক আছে, এখন লগইন বাটনে ক্লিক করুন। এবার নিচের ছবিগুলো এমনভাবে নির্বাচন করুন যাতে উপরের ছবির সাথে মিল থাকে, ঠিক সেই ক্রমে। ঠিক আছে। এভাবে আবারও 6টি কোড নম্বর আপনার কাছে পাঠানো হয়েছে। এখন আপনারা জিমেইল ঠিকানাটি চেক করুন, তাহলেই হবে। আপনারা এই 6টি কোড কপি করুন। এগুলো এখানে পেস্ট করুন। ঠিক আছে। এভাবে আপনারা সফলভাবে লগইন করেছেন এবং এখন আমি আপনাদের এই প্ল্যাটফর্মে পরিচয় যাচাই করার পদ্ধতি দেখাবো। এই অংশে আপনারা এখনই যাচাই করুন বোতামে ক্লিক করুন। তারপর এখনই যাচাই করুন। এখানে আপনারা নির্বাচন করুন আমি যুক্তরাষ্ট্রের নাগরিক নই। এরপর এখানে আপনারা জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করবেন, তাই আপনার জাতীয় পরিচয়পত্রটি প্রস্তুত রাখুন।
পরবর্তী বোতামে ক্লিক করুন এবং আপনারা যে দেশে বসবাস করছেন সেই দেশের ঠিকানা নির্বাচন করুন। যদি আপনি ভিয়েতনামে থাকেন তাহলে দেশ হিসেবে ভিয়েতনাম নির্বাচন করবেন। এখানে দুটি অপশন আছে, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট। জাতীয় পরিচয়পত্রই সবচেয়ে নিরাপদ এবং সহজ, তাই প্রথম অপশনটি নির্বাচন করুন, এটাই। আপনারা এখন জাতীয় পরিচয়পত্রের সামনের দিকটি স্ক্যান করছেন। সামনের দিকটি ধরে ক্যামেরার সামনে ধরুন এবং ছবি তুলুন। হ্যাঁ, ঠিক আছে। এরপর কার্ডটি উল্টে পেছনের দিকটি ক্যামেরার সামনে ধরুন এবং পেছনের দিকের ছবিটিও তুলুন। ছবি তোলার জন্য বোতামটি চাপুন। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। এবার এখানে আপনারা মুখ স্ক্যান করুন যাতে ক্যামেরা আপনাদের চেহারা শনাক্ত করতে পারে। সোজা ক্যামেরার দিকে তাকান। ঠিক আছে, এভাবেই শেষ। এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, প্ল্যাটফর্ম যাচাই করে নেবে। আমি ইতিমধ্যে পরিচয় যাচাই করেছি, তাই আর যাচাই করব না। আপনারা যদি আমার মতোই করেন তাহলে শতভাগ নিশ্চিতভাবে হয়ে যাবে। এবং সবাইকে বিনেক্স প্ল্যাটফর্মে বিনিয়োগের পথে সফলতা কামনা করছি।